আলোচনায় আসছেন না, আমাদের দাবি সম্বন্ধে ওনারা জানার চেষ্টা করছেন না। জানার চেষ্টা বলতে একটু অতীতের দিকে তাকিয়ে বলতে হয়, আমরা 3 মাস আগে মুখ্যমন্ত্রীর সাথে 6 জন প্রতিনিধি দেখা করেছিল। সেই সময় আমরা দাবির সাথে প্রপোজাল আকারে আমরা পেশ করেছিলাম। সেই প্রপোজাল ওনারা এই প্রপোজালের মাধ্যমে আমাদেরকে বাঁচানো যাবে না একথাও বলেননি, না প্রিন্ট মিডিয়াতে, না ইলেকট্রনিক মিডিয়াতে, না আমাদের সাথে আলোচনায় বসেছেন। আমরা বারংবার বলতে চেষ্টা করেছি এই গণ অবস্থান মঞ্চ থেকে যে আপনারা আসুন, আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের যে দাবি ওটা যে অন্যায্য যদি হয়ে থাকে আমাদের সাথে পরিষ্কার করে বলুন না, নাহলে আপনি প্রিন্ট মিডিয়া হোক বা আপনার প্রেস বিবৃতির মাধ্যমে বলুন আমরা যে দাবিটা করছি সেটা অন্যায্য, এটা যুক্তিগত নেই, তাহলে আমরা মেনে নেব। তখন দেখবো আমরা বিষয়টা সরকার কোন জায়গাটাকে আমাদের অন্যায্য বলছে। ওনারা তো কিছুই বলছে না। আমরা এই ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক দেশে বাস করছি, কি অবাক কাণ্ড, কি অদ্ভুত ব্যাপার। আমাদের সাথে আমরা তো 37 লক্ষ জনগণের মধ্যেই তো করি আমরা 10,300, এর বাইরে নাকি আমরা কি 10,300 থেকে 37 লক্ষ জনগণের বাইরে? তো ওনাদের তো অলরেডি আমরা সবসময় জানি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। যদি সবকা সাথ যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথী নেই কেন? আর সবকা বিকাশের জন্য যদি ওরা কাজ করে থাকেন, সেই বিকাশ কিন্তু আমাদেরকে ছেড়ে কি বিকাশ হবে? 10,323কে বাদ দিয়ে, যদি আমাদেরকে বাদ দিয়ে বিকাশ কি আপনি শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবেন? তাহলে সবকা বিশ্বাস এই আমাদের সাথেই নেই, আমাদের বিকাশের জন্য ওনারা উদ্যোগই গ্রহণ করেননি, তাহলে সবকা বিশ্বাস কিভাবে পাবেন ওনারা? সেটা ওনাদের সামনে প্রশ্ন। আমাদের কাছে প্রশ্ন প্রচুর, প্রশ্ন আপনাদের সামনে কোন প্রশ্নটা রাখবো, কিন্তু আমরা এখন কোন প্রশ্নটা রাখবো আমরা আর ঠিক করতে পারছি না। কেননা প্রত্যেকবার আমরা বারংবার অনুরোধ রাখছি, প্রশ্ন রাখছি, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না মিডিয়ার মাধ্যমে না আমাদের সামনে আলোচনার মাধ্যমে দেওয়ার জন্য প্রয়োজনটুকু ওনারা এখনো অব্দি মনে করেন। এই 33 দিনেও আমরা কোথায় আছি? ত্রিপুরা রাজ্যে আছি, গণতান্ত্রিক দেশে আছি নাকি? সেটাই বলবো। আর তর্কে গিয়ে কি বলবো বলুন তো? অনেক কিছু আছে। আমরা চাই আমাদের যে দাবিগুলা এই গণ অবস্থানের মাধ্যমে আমরা দাবি রাখছি, এগুলাকে অতি সত্বর ওনারা আমাদের জন্য স্থায়ী সমাধান করবেন বলে আশা রাখি। সেই সাথে মৃত পরিবার যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে ওনাদেরকে বিকল্প স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন বলে সেই আশা এই গণ অবস্থান মঞ্চ থেকে আমরা দাবি রাখছি, সরকারের কাছে অনুরোধ রাখছি। এই বলে আমার কথা শেষ করতে হবে। নাই না